হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই আরো একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকে কলকাতা পুলিশের এক্সাম, তোমরা জানো আগামী 21শে ডিসেম্বর তোমাদের কলকাতা পুলিশের যে কনস্টেবলের এক্সাম কিন্তু রয়েছে 2025-এরটা। তো তার আগে বলতে পারো যে একটুখানি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা কোন কোন টপিকটা লাস্ট দেখে যাবে অবশ্যই, কারণ এর আগে যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশের কনস্টেবলের এক্সাম হয়েছে তাকে যদি আমরা মানে মাথায় রেখে কিছু কোয়েশ্চেনের প্যাটার্ন দেখি, কলকাতা পুলিশের একটু কিন্তু লেভেল হার্ড থাকে কিছুটা। তো তার মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট টপিক গুলো তোমরা অবশ্যই দেখে যাবে, একদম 5-6টা টপিক, সেটা তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই দেখতে পাচ্ছ বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ, যেখানে আমরা সায়েন্স, টেকনোলজি এবং এনভায়রনমেন্ট বলে থাকি। প্রথমে আমি রেখেছি স্বাস্থ্য। স্বাস্থ্য সম্পর্কে যদি বলো তাহলে কিন্তু তোমার যদি বিজ্ঞানের মধ্যে ফেলি, হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, যেরকম ধরো কোন দেশে এই রোগটি নির্মূল হয়ে গেছে ঘোষণা করেছে WHO, এরকম বহু কিন্তু প্রশ্ন এই সময় তৎকালীন সময় বেশ জরুরি রয়েছে। WHO এর বিভিন্ন রিপোর্ট দেখতে পারো এবং বিভিন্ন রোগ ব্যাধি যেটার কথা এইমাত্র আমি বললাম তার কোনো ভ্যাকসিনেশন হয়েছে কিনা। এই যে কারেন্টের সাথে আবারও বলছি, তোমার মানে সেই স্ট্যাটিকেও সেই প্রশ্নটাই আসে যেটা তোমার কারেন্টের সাথে রিলেটেড রয়েছে। রিসেন্টলি তোমাদের এক ধরনের রোগ বলেছিলাম যেটা হচ্ছে তোমার শীতকালের বমির একটা রোগ, যেটা USA তে দেখা যাচ্ছে। তো এরকম ধরনের কিছু প্রশ্ন কিন্তু দেখতে পারো কারেন্ট যেটা হয়েছে। পরিবেশের মধ্যে যদি আমি বলি, এটা স্ট্যাটিকই বলতে পারো, যার মধ্যে তোমাদের হচ্ছে ওয়েটল্যান্ড, রামসার সাইট, তারপরে টাইগার রিজার্ভ, অর্থাৎ বলে দিচ্ছি টাইগার রিজার্ভ, তারপরে তোমার ন্যাশনাল পার্ক, একদম মানে বাধা ধরা এই যে কটা বললাম। যেমন যদি দেখি এই যে টাইগার রিজার্ভের মধ্যে বর্তমানে আমাদের ভারতের মধ্যে টাইগার রিজার্ভ হচ্ছে 59টা, তাহলে লেটেস্ট কোন জায়গাটা নতুন টাইগার রিজার্ভের আওতায় রয়েছে। ন্যাশনাল পার্কের মধ্যে প্রশ্ন দিতে পারে লাস্ট বা লেটেস্ট কোনটা ন্যাশনাল পার্কের স্বীকৃতি পেয়েছে, সেটা কোন রাজ্যে অবস্থিত, এই রিলেটেড আসতে পারে পরিবেশ থেকে। এবং এই যে আমরা বলি বিশ্ব পরিবেশ দিবস, এই ডেট গুলো পরিবেশের সাথে, এবং হ্যাঁ অবশ্যই স্বাস্থ্যের মধ্যে ডেটটাও কিন্তু একটু দেখে নেবে। এইডস ডে কবে পালন করা হয়, ম্যালেরিয়া ডে কবে পালন করা হয়, কিংবা হচ্ছে তোমার স্বাস্থ্যের সাথে যোগা দিবস কবে পালন করা হয়, দিবসের বিশেষ বিশেষ কিছু ডেট গুলো কিন্তু লক্ষ্য করে পড়ে যাবে। আর এই যে পরিবেশের মধ্যে বললাম ওয়েটল্যান্ড ডে, এবং এই যে রামসার সাইট, এই সমস্ত বললাম। রামসার সাইটের রামসার কনভেনশন কবে হয়েছিল সেই প্রশ্নটা, এবং তার পাশাপাশি যেমন ধরো এই যে বললাম যে এনভায়রনমেন্টাল ডে, যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, সেটা কারা এই দিবসটি পালন করছে, কোন অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এই যে শব্দটা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এর কোনো বৈঠক রিসেন্টলি হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট টপিকটা রয়েছে এটা কিন্তু গুরুত্ব দিচ্ছে, এইটা দেখবে। আর প্রযুক্তির মধ্যে টেকনোলজির মধ্যে এআই, প্রথম এআই টিচার কে রয়েছে, তারপরে তোমার কোন এআই দ্বারা তৈরি হওয়া মানব, যেটাকে মানব তো না মানে প্রথম যে এআই দ্বারা চালিত যেটা ভিওম মিত্রা প্রথম মহাকাশে পাড়ি দিতে চলেছে। তারপরে হচ্ছে এআই এর ইনভেনশনের সাথে রিলেটেড যেগুলো ফার্স্ট ইনভেন্ট করা হয়েছে, কোন স্কুল বা কোনো বই বা কোনো অ্যাপ, এই জাতীয় জিনিসগুলো যে রয়েছে এইগুলো প্রথম যেগুলো থাকছে। তারপরে তোমার এআই এর জন্য কোনো নতুন ইনস্টিটিউট তৈরি হচ্ছে, কোনো গভর্নমেন্ট স্কিম রয়েছে। তো এই এআই এর সাথে এবং টেকনোলজির পাশাপাশি কোনো নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছে নাকি, ডিফেন্স এর মধ্যে অনেক রকমের নতুন কি বলবো ডিফেন্স সিস্টেম তারা আবিষ্কার করছে, এটাও কিন্তু সমস্তটাই প্রযুক্তির মধ্যে, যেটা আমরা বলি টেকনোলজি, তার মধ্যে আসছে। তো সেই ভাগগুলো কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট চলে আসি আর্ট, কালচার এবং হেরিটেজ, অর্থাৎ এই যে আমাদের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য। দেখো সম্প্রতি এই প্রশ্নটা
একটা না একটা পরীক্ষায় একদম অবশ্যম্ভাবী দেবে। তার কারণ দেখো, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই যে দীপাবলি, যেটাকে আমরা বলি কালী পুজো বা দেব দীপাবলি, সেই দীপাবলিটা কিন্তু কি, দীপাবলিটা কিন্তু ইনটেঞ্জেবল, ইনটেঞ্জেবল হেরিটেজ, হেরিটেজ ইনটেঞ্জেবল হেরিটেজের আন্ডারে চলে গেল। এই ইনটেঞ্জেবল হেরিটেজের মধ্যে প্রশ্ন তোমাকে দিতে পারে, দেখো কারেন্টের সাথে তুমি কতটা পড়েছো। কারণ এই যে বললাম ইনটেঞ্জেবল হেরিটেজ, এর আগেও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন ছৌ নাচ, তারপরে তোমার রয়েছে দুর্গাপুজো এবং ছট পুজো হয়তো এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। তো এই যে ইনটেঞ্জেবল হেরিটেজ কি কি রয়েছে এবং ইউনেস্কো হেরিটেজের মধ্যে কোন কোন বা কটা বর্তমানে ভারতের মধ্যে ইনক্লুডেড রয়েছে, লেটেস্ট কোনটা রয়েছে, কত সালে যোগ হয়েছে, দুর্গাপুজো কত সালে যোগ হয়েছে বা মানে এই লিস্টেড হয়েছে, এই জিনিসগুলো থাকবে। সংস্কৃতি, তোমাদের এইটাই কালচারাল বলতে বা শিল্পর ক্ষেত্রে কোনো ইনভেনশন ওই যে ওইটার সাথেই রিলেটেড থাকবে। আর ঐতিহ্য মানে তুমি মোটামুটি ধরে নাও কোন মন্দির বা কোন পুজো বা কোন টেম্পলের কি ধরন, কোন জায়গার টেম্পলকে কি বলা হয়, এটা কিন্তু আর্ট এবং কালচার। আবারও বলছি, স্ট্যাটিকে তোমার সেই প্রশ্নটাই আসবে যেটা কারেন্টে খুব চর্চায় হয়েছে, ঠিক আছে। এই তোমার তারপরে জিআই ট্যাগ, জিআই ট্যাগটাও কিন্তু এর মধ্যে পড়বে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কটা তোমার বালুচুরি, তারপরে হচ্ছে ধনিয়াখালী, তারপরে শান্তিপুরের তাঁত, এই যে এত কিছু হেরিটেজ তোমার হচ্ছে জিআই ট্যাগের মধ্যে পড়েছে, সেই প্রত্যেকটা কিন্তু লিস্টটা একটু দেখে নেবে। কারণ এই বছর বেশ লেটেস্ট যেটা কমলা লেবু, সেটা দার্জিলিং এর যেটা জিআই ট্যাগ পেয়েছে, এগুলো কিন্তু একটু দেখে নেবে। আর খেলাধুলা সম্পর্কে কি বলবো, সেটা ক্রিকেট ক্রিকেট হোক, ফুটবল হোক, কিংবা ব্যাডমিন্টন, কিংবা অ্যানাদার স্পোর্টস, প্রত্যেকটা সেক্টরে লেটেস্ট ইনফরমেশন। এই যে বিরাট কোহলি সম্পর্কে বললাম, কত রানের অধিকারী হয়েছে, কততম শতক করেছে, কোন ওডিআইতে করেছে, কার এগেইনস্টে করেছে। রোহিত শর্মা 2000-এর ক্লাবে নাম লিখিয়েছে, 20,000 রানের ক্লাবে, সরি 20,000 রানের ক্লাবে তার নাম লিখিয়েছে। এর আগে 4 জন ছিল, 4 জনের মধ্যে বলতে পারে সেকেন্ড পজিশনে কে আছে ইন্ডিয়ার মধ্যে। বা এই যে বললাম না কারেন্টে ঘটেছে, কিন্তু তোমার এটার সাথে স্ট্যাটিকের প্রশ্ন। দেখো রোহিত শর্মা রিসেন্টলি ইনক্লুডেড হলো, যদি আমরা ওভারঅল দেখি রোহিত শর্মার পজিশন হচ্ছে 14, কিন্তু শুধু ইন্ডিয়ান প্লেয়ারদের যদি দেখি রোহিত শর্মার পজিশন হয়ে যাচ্ছে 4th। কারণ 1 নম্বরে সচিন তেন্ডুলকার, 2 নম্বরে বিরাট কোহলি, 3 নম্বরে রয়েছে তোমার রাহুল দ্রাবিড় এবং 4 নম্বরে রোহিত শর্মা। তোমাকে প্রশ্নটা দিতেই পারে যে এই 20,000-এর রানের ক্লাবে যে নাম লিখিয়েছে তার মধ্যে দ্বিতীয় স্থানে কে রয়েছেন ভারতের মধ্যে, তো এইটা রিলেটেডও দিতে পারে। তারপরে গ্র্যান্ড মাস্টার কততম কে হয়েছেন। ক্রিকেটের থেকে তো বললাম, ফুটবলের মধ্যে মেসি রিসেন্টলি আমাদের ভারতে আসতে চলেছে, যদি মনে করে যে এতটা কারেন্টের কোয়েশ্চেন দেবে ফুটবলের মধ্যে। আর ব্যাডমিন্টনের ক্ষেত্রে তো বললাম, বাকি এই যে প্যারা গেম, খেলো ইন্ডিয়া, ইউনিভার্সিটি গেম, মোটামুটি শুধু ওয়েস্ট বেঙ্গলের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসে না, সেটা তোমরা খুব ভালো করেই বুঝে গেছো। তার বাইরেও কিন্তু ওভারঅল তোমাকে গ্লোবালি অর্থাৎ ইন্ডিয়ার থেকে শুরু করে, আর হ্যাঁ সামিটস, যে ইম্পর্টেন্ট সামিট গুলো, আবারও বলছি G20, আমি বহুবার বলেছি আবারও বলছি। আচ্ছা এটা আগে বলিনি, সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম এবং এই বছরের জন্য বিশেষ করে ন্যাশনাল এডুকেশন পলিসি NEP, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে কোন কোন গভর্নমেন্টের স্কিম পড়ছে এটা একটু ভালো করে দেখে নিও পারলে। আর এছাড়া মোটামুটি আবাস যোজনা, কৃষকদের জন্য কি কি যোজনা করানো হয়েছে, তো এইগুলো একটু দেখবে। আর যেটা ইম্পর্টেন্ট, সেনা মহড়া যেটাকে বলি আমরা আর্মি এক্সারসাইজ, কততম এডিশন হচ্ছে, মালাবার এক্সারসাইজ, তারপরে পাসেজ এক্সারসাইজ, ইন্ডিয়া কাদের সাথে করছে, কোন দেশে এটাকে কন্ডাক্ট করা হচ্ছে, এইগুলো এই টপিক গুলো একদম বেছে বেছে দেখো কোনটা ছাড়বে কোনটা পড়বে। তাও আমি মোটামুটি এই কটা বলে দিলাম, আর এটার সাথে স্ট্যাটিকও জড়িত রয়েছে, মোটামুটি সেইগুলো একটু দেখে নেবে ভালো করে। লাস্ট আমি তো ক্লাসে করিয়েই দিয়েছি এবং প্রিভিয়াস কিছু ভিডিওর মধ্যেও রয়েছে, একটু দেখবে। আর সামিট যেটা আমি বলছিলাম, যে সামিট গুলো রয়েছে তোমাদেরকে বহুবার ক্লাস নেওয়ার সময় বলেছি, একটা নিজেরা খাতা করবে যেখানে G20, বিমস্টেক, তারপরে তোমার ব্রিক্স, ব্রিক্স
G20, G7, এই সমস্ত বড় বড় যে সংস্থাগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, তারপরে কোপের সিরিজ অর্থাৎ 30, 31, কোপ 29, কোথায় কোথায় হয়েছে, কোঅপারেশন অফ পার্টিস, যেটা এনভায়রনমেন্টাল চেঞ্জেস নিয়ে কথাবার্তা বলে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করে দেখতে হবে। আর তোমরা তো জানোই আমি প্রত্যেকদিন সকাল 7টা থেকে তোমাদের টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে রেগুলার ক্লাস করাই। অভ্যাস তৈরি করো। কারেন্ট অ্যাফেয়ার্স মানে যারা একটু ভয় আছো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু সেই ভয়টা থাকবে না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অন্তত। আর এখানে বাকিগুলো লিখে দিয়েছি, দেখো নাগরিকত্ব আইন, তারপরে সংশ্লিষ্ট প্রকল্পগুলিতে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা অ্যামেন্ডমেন্ট বিল আমরা বলতে পারি, সংবিধানের মধ্যে পলিটি তো রয়েছেই তোমরা জানো, ভারতের বৈদেশিক নীতি অর্থাৎ বিদেশের সাথে কোন রকম চুক্তি স্বাক্ষর করছে কিনা, বা কোন রকম দেখো রাশিয়ার সাথে রিসেন্টলি কিন্তু S-500 নিয়ে মানে ফাইনালি যে ভারত নিচ্ছে, আমাদের দেশের যিনি হচ্ছেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সাথে কিন্তু বৈঠকও হয়ে গেছে। স্বাস্থ্য, শিক্ষা, কল্যাণ এবং রাজ্য সরকারি উদ্যোগ, অবশ্যই আমাদের কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে পথশ্রী প্রকল্প, মোটামুটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে এটাও একবার কিন্তু ভালোভাবে দেখে যাবে। এবং সমাজ কল্যাণ সম্পর্কিত রাজ্য সরকারি উদ্যোগ, তারপরে সামাজিক সূচকের উপরে প্রতিবেদন, আর কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা এআই নিয়ে তো বললাম, আর সংসদ দ্বারা অর্থাৎ সেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হতে পারে, পার্লামেন্ট হতে পারে, তাদের দ্বারা কোনো বিল, যেমন রিসেন্টলি কেরালাতে কিন্তু রাইট টু ডিসকানেক্ট অর্থাৎ ওখানে বলাই হবে, ওই বিলটা এখন আপাতত লোকসভায় পাস হয়ে গেছে, রাষ্ট্রপতি যদি পারমিশন দেন তাহলে এই বিলটা কিন্তু পাস হয়ে যাবে, যে সকালবেলা 10টা থেকে বিকাল 5টা মানে যে এই যে 8 ঘন্টা টেনিয়ার কাজ, সেই কাজের পরে কিন্তু আর সেই কর্মীরা কোনোভাবে অফিসিয়াল কোনো কাজের সাথে যুক্ত থাকবে না, পুরোপুরি ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই যে বিলগুলো পাস হচ্ছে, কোথায় কি বৃত্তান্ত, এটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তো এটা আমাদের ওভারঅল ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো একটু ভালো করে দেখো, মাথা ঠান্ডা করে পড়ো। পরীক্ষার আগে বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এটা পারছি না, আমার ওটা মনে থাকছে না, কোনো দরকার নেই, বেশি নার্ভাস হবে না, তাহলে যেটুকু পড়েছো, যা যা প্র্যাকটিস করেছো সব কিন্তু ভুলে যাবে। একটু ভিডিওগুলো দেখো, কারেন্ট জিনিসগুলোকে আপডেট করে পড়ো, এবং একটা কথাই বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স কোনোদিনও মুখস্থ হয় না, অভ্যাস করতে হয়। তো তুমি যদি একবার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া অভ্যাস করে দাও, আশা করি তোমার আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের ভিডিওটা, এবং তোমরা অবশ্যই প্রিভিয়াসলি 6 মান্থস অর্থাৎ 2025-এর মধ্যে চেষ্টা করবে পুরো জানুয়ারি থেকে 6 মাস 7 মাসের পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে রাখার। আমার প্রচুর ভিডিও রয়েছে 3 মাস 6 মাস এবং লাস্ট 10 মান্থস এর কারেন্ট অ্যাফেয়ার্স আমি করিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট গুলো একটু টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবে। তো সকলে সেগুলো একটু দেখে নিও, এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য একটা আমি ম্যারাথন নিয়েছিলাম, সেটাও একটু দেখে যেও, কেমন? তো এই ছিল ভিডিওটা তোমাদের জন্য, জাস্ট পরীক্ষার আগে তোমরা একটু দেখে জানো, একটু টেনশন ফ্রি হতে পারো। কেউ যদি আমাদের পেড ব্যাচে জয়েন হতে চাও অবশ্যই কিন্তু হতে পারো। যারা এসএসসি জিডি অ্যাসপিরেন্ট আছো, যে এই পুলিশের পরীক্ষার পাশাপাশি এসএসসি জিডিও দেবে, তাদের জন্য বলে রাখি আমাদের সৌর্য ব্যাচ কিন্তু লাইভ হয়ে গেছে। এবং অনেকেই ভাবছো আমি হিন্দিতে পরীক্ষা দিতে চাই, হিন্দি মিন্স আমি ইংলিশের বদলে হিন্দিটা চুজ করব, তাদের জন্য কিন্তু আমাদের বিনয় স্যার রয়েছেন। বিনয় স্যার কিন্তু তোমাদের হিন্দির ক্লাসগুলো করাবেন, এবং অবশ্যই লাইভ ক্লাস, কোনো রেকর্ডেড কিন্তু নয়, লাইভ ক্লাসই করাবেন। আমি তোমাদেরকে জিকে জিএস এর কিছু পার্ট, বায়োলজি করাবো, কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, বাকি তো রিজনিং এর জন্য রয়েছেন আমাদের ডিকে স্যার, তোমাদের সৈকত স্যার জিকে জিএস স্ট্যাটিক পোর্শন সমস্তটা করাবেন, সরি জিকে জিএস নয়, জিকে এর পার্টটা, জিএস তো আমি বায়োলজিটা করাই, আর প্রত্যুষ স্যারও রয়েছেন তোমাদের করাবেন হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি, আর শুভম স্যার রয়েছেন তোমাদের ম্যাথের জন্য, এবং গৌতম স্যার তোমাদের কিন্তু ইংলিশে গাইড করবেন। তো কেউ যদি জয়েন হতে চাও 7557050299 7557050299 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই আরো একটা ব্যাচ নিয়ে না বললেই নয়, কারণ এটার ডেট এক্সটেন্ড হয়েছে, তোমরা হাতে আরেকটু সময় পাবে প্রিপারেশনটা ভালো করে করার জন্য। যারা এখনো ব্যাচটাকে নাওনি বা জয়েন হওনি, আমাদের অবশ্যই সুপার পাসে কিন্তু জয়েন হয়ে যাও।
একটা সাবস্ক্রিপশনে তুমি সবকিছু পেতে চলেছো। আমাদের এখানে গ্রুপ সি গ্রুপ ডির জন্য, যেটা ওয়েস্ট বেঙ্গলের আমাদের স্কুল সার্ভিস কমিশনের, সেখানে নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। আপডেটেড সিলেবাস, জানো রিজনিং অ্যাড হয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর পরিবর্তে কি কি ইনক্লুডেড হয়েছে সেই নতুন নতুন টপিকের উপরে কোয়েশ্চেন প্লাস থিওরি ক্লাস কিন্তু হচ্ছে। কেউ যদি জয়েন হতে চাও বলে দিলাম। হ্যাঁ, প্রাইস নিয়ে তোমাদের যে কোয়ারি, সেটা হচ্ছে প্রাইস কিন্তু 3 মাসের জন্য পড়বে 369 টাকা, আর 12 মাসের জন্য কিন্তু পড়বে 1249 টাকা। আবারও বলছি, 369 টাকা তুমি 3 মাসের ভ্যালিডিটি পাবে, আর 1249 তুমি 12 মাসের ভ্যালিডিটি পাবে। আর কি কি পাবে? পাবে তুমি এমটিএস এর জন্য ব্যাচ, আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি এবং আরপিএফ কনস্টেবলের ক্লাস। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য তো আছেই আমাদের, এবং কেপি এসআই, কেপি কনস্টেবলের ব্যাচ, প্লাস প্র্যাকটিস ব্যাচও কিন্তু আমরা করিয়ে দিই। স্টুডেন্টদেরকে শুধু পড়িয়ে ছেড়ে দিলাম সেটা কিন্তু আমরা করি না, তাদের জন্য পরীক্ষার আগে কিন্তু আবার প্র্যাকটিস ব্যাচও আমরা নিয়ে আসি এবং এর মধ্যে ইনক্লুডেড থাকে। আর গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ তো বলেই দিলাম, আর আপার প্রাইমারির ব্যাচ কেউ যদি চাও জয়েন হতে অবশ্যই জয়েন করতে পারো। আর হ্যাঁ, মক টেস্ট ছাড়া কিন্তু তোমার প্রিপারেশন ইনকমপ্লিট থেকে যাবে। তো সেই মক টেস্টও কিন্তু তুমি আনলিমিটেড ফ্রি পেয়ে যাবো। মক টেস্ট সম্পূর্ণ তোমাকে আলাদা করে কিনতে হবে না, মক টেস্ট কিন্তু ফ্রিতে। তুমি লাইভ ক্লাস করতে পারছো না, রেকর্ডেডও থাকবে। কেউ যদি জয়েন করতে চাও, আমি আবারও নাম্বারটা বলে দিচ্ছি, 7557050299, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। আর কুপন কোড যদি আলাদা করে কেউ নাও, NITI, এটা হচ্ছে কুপন কোড, ইউজ করতে পারো। ঠিক আছে, তো চলো। আর অবশ্যই ব্যাচটা পারচেস করার পরে বেঙ্গল এক্সামটা প্রত্যেকে সিলেক্ট করে নেবে, কেমন? তো চলো, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, কেউ জয়েন করতে চাইলে করে যাও, এবং ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিংকটা দেওয়া থাকবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। প্রত্যেককে অল দ্য বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দাও, এবং মনে রাখবে সেই সময়টুকু শুধু তোমার। তুমি যেভাবে নিজের পারফরমেন্সটা তুমি দেখাবে তার রেজাল্ট কিন্তু আসবে। তার আগে অবশ্যই মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করতে থাকো। আবার দেখা হবে কোনো লাইভ ক্লাসে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। টাটা।